ভিতরে তোমাদের জন্য বিবাহের অধিকারটাও তোমাদের প্রদান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমরা নারী আর পুরুষে বিবাহ করবা। স্বামী আর স্ত্রীর সম্পর্ক, হাজব্যান্ড আর ওয়াইফের সম্পর্ক তোমাদের ভিতরে তৈরি হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ইল্লা আলা আজওয়াজিহি, অবশ্যই তোমরা যৌবনকে হেফাজত করবা, লজ্জাস্থানকে হেফাজত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তবে স্বামী তার স্ত্রীর জন্য অবশ্যই তার যৌবনের ব্যবহার করতে পারবে। স্ত্রী তার স্বামীর জন্য অবশ্যই তার যৌবনের ব্যবহার ঘটাতে পারবে। মহান আল্লাহ জানিয়েছেন, না 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 না, এটা তো মোটেই দোষণীয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই বললেন, তবে বান্দা মনে রাখো, ওয়ালা তাকরাবু জিনা। মহান আল্লাহ বললেন, খবরদার খবরদার, সাবধান হয়ে যাও। আমি আল্লাহ তোমাদের যৌবন দিলাম, তোমাদের যৌবন দিলাম, তোমাদের জন্য বিবাহের অধিকার দিলাম। হে দুনিয়ার পুরুষ জাতি, তোমাদের জন্য নারী জাতিকে বানালাম। হে দুনিয়ার নারী জাতি, তোমাদের জন্য আমি পুরুষ জাতিকে বানালাম। অখলাকনাকুম আজওয়াজা, পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে জোড়া 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 বানালাম, বিবাহের অধিকার প্রদান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যৌবনের ব্যবহারের অনুমোদনটা দিলাম। এবার নিষেধাজ্ঞা আরোপ করে বলছি, কুত্তার জন্য তো বিবাহের অধিকার আমি আল্লাহ দেয়নি, বিল্লি